আসসালামু আলাইকুম। আমি আজকে রেল লাইনে আসছি। রেল লাইনে আসার উদ্দেশ্য ছিল হলো আমার এখানে গাছ লাগাইছিলাম, তাল গাছ, যেটা আপনারা জানেন। এবং গাছ ভিজিট করতে আসে যেটা দেখলাম সেটা হলো গাছগুলো রক্ষণাবেক্ষণের কাজে আমাদের গ্রামবাসী যারা আছে তারা হচ্ছে উদাসীন এই জন্যই বলবো, আমি আপনাদেরকে ভিডিও দেখালে বুঝতে পারবেন। দেখতে পারতেছেন এই জঙ্গলগুলো ধরাই দিছে আগুন দিয়ে। পাশে এই গাছগুলো ছিল, যেমন এই গাছটা নিজের হাতে মেরে ফেলছে একদম। সো দুঃখ প্রকাশ করতেছি, এই গাছটা যারা হচ্ছে আগুন দিয়ে ঘাস পোড়ানোর সাথে সাথে আমার এই গাছগুলো পোড়াই দিছেন। যদিও গাছটা কামব্যাক করতে পারবে কিনা জানি না, তবে গাছটা মৃত প্রায়। এই কাজটা আদতেও ঠিক হয় নাই। এভাবে আরও কতগুলো গাছ পুড়েছে আমি নিজেও জানি না, তবে প্রথম দেখাতেই আমার খুবই খারাপ লাগলো গাছটা দেখে। এটা আমাদের গ্রামের সৌন্দর্য, আর এই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব আমাদের গ্রামবাসী সকলেই। তো সেক্ষেত্রে যদি আপনারা ঘাস পোড়াতে গিয়ে গাছগুলো নিজের হাতে মেরে ফেলেন তাহলে তো আর কিছু করার নেই। আর আমি জানি তাল গাছগুলো অনেক শক্তপোক্ত হয়, যদিও এর উপরে অনেক টর্চার করলেও এই গাছকে কেউ দমায় রাখতে পারে না। তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটা। এখানে সে অনেক কষ্টের মধ্যে আছে, তারপরেও গাছটা কিন্তু বেড়ে উঠছে। বাট যদি আপনারা আগুনে পোড়ায় দেন তাহলে তো গাছকে বাঁচানো সম্ভব না। হ্যাঁ, যে গাছের এই বনগুলো পরিষ্কার করা লাগবে, সেক্ষেত্রে একটু কাছে থাইকা ওই জায়গাটা পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। এই গাছটা আপনারা পোড়ায় ফেলছে দেখেন। তো এভাবে যদি গাছ পুড়ে যায়, এভাবে আস্তে আস্তে সবগুলো গাছ যদি পুড়াই ফেলেন তাহলে তো আর কিছু করার নেই। যদিও এই গাছটা এর আগে পোড়ানো হয়েছিল মনে হয়, তারপরে সে কিন্তু আবার আস্তে আস্তে নতুন সতেজ পাতা নিয়ে আবার বেড়ে উঠতেছে। কিন্তু এই বেড়ে ওঠা তাকে আবার প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া, এগুলো করলে গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং সেই গাছটা কিন্তু পরবর্তীতে আর একসাথে বড় হবে না। একসাথে বড় হলে কি হবে বিষয়টা আপনারা দেখেন। এই সিরিয়ালে যখন একটা গাছ আমার সামনে থাকা এরকম একটা তাল গাছের মতো সৌন্দর্য চারিদিকে ডালপালা নিয়ে যখন সুন্দরভাবে বেড়ে উঠবে, তখন দেখতে কতটা সুন্দর লাগবে একটু আর চিন্তা করেন। সেই ক্ষেত্রে গাছকে আমাদের টিকে রাখা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। কেউ লাগাই দিল আর সেটাকে আমরা জ্বালায় পোড়ায় শেষ করে দিলাম, এটা কিন্তু আদৌতে ঠিক না। আর এই গাছটা লাগানো হয়েছে খুব হিসাব নিকাশ করে। আপনারা, আমি একটা উদাহরণ হিসাবে যদি বলি, এই যে আপনার এই স্লিপারগুলো, এগুলো কিন্তু রেল লাইনের লোকজন রেখে গেছে এবং তারা কিন্তু গাছকে দেখে আশেপাশে সুন্দর করে রেখে রেখে তারপরে কিন্তু গেছে। বাট আমরা যারা আগুন দিয়ে ধরাই দিছি তখন কিন্তু আমরা মানে দেখেন গাছটাকে টার্গেট করে মনে হচ্ছে যে ধরাই দেওয়া হয়েছে। অথচ আপনারা গাছকে টার্গেট করেন না, আপনারা এই বনকে টার্গেট করে ধরাই দিয়েছিলেন। তবে কাজটা আদতে ঠিক হয় নাই। নেক্সট টাইমে এরকম কাজ করবেন না, এটা আমি গ্রামবাসীর কাছে অনুরোধ করে যাচ্ছি যে এই গাছ আমাদের গ্রামের সৌন্দর্যকে ধরে রাখার জন্য এটা অন্যতম কারণ হিসেবে দাঁড়াবে যখন এই গাছগুলো যখন বড় হবে। তো এখানে গাছগুলো নাই, হয়তো বা মরে গেছে বা কেউ উঠায় ফেলছে। শ্যামপুর গ্রামের সৌন্দর্য আগেতেও সুন্দর। এখন গ্রামে এখানে কোনো অনুষ্ঠান হলে এই যে রাস্তা দেখতে পারতেছেন, এই রাস্তা দিয়ে এই পুল, এই ঢাকা থেকে রাজশাহীগামী যে মেইন ট্রেনে চলার রাস্তাটা গেছে, এই রাস্তাতে কিন্তু আমাদের গ্রামের মানুষ থেকে শুরু করে বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসার পরে এখানে তারা আড্ডা দেয়। এটা আমাদের জন্য একটা ভালো লাগা কাজ করে যে আমাদের গ্রামে অনেক মানুষ ঘুরতে আসে। তো এই ঘুরতে আসা এবং গ্রামকে সৌন্দর্য ধরে রাখা, সেই সাথে ঝড় বৃষ্টির কবল থেকে গাছকে রক্ষা করা,
এবং পরিবেশকে বজায় রাখার জন্য এই গাছ লাগানো হয়েছিল। তো আশা করি এই গাছগুলো আপনারা পরবর্তীতে দেখে রাখবেন এবং এই ভিডিওটা ছাড়ার পরে গ্রামবাসীর অনেকেই যারা আছে যারা এই গাছকে মানে নিজ হাতে লাগাইছিল তাদের প্রতিক্রিয়া কেমন হবে আমি জানি না, তবে নেক্সট টাইম যদি আপনারা এরকম করেন তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না। ভিডিওটা আর বড় করতেছি না। এইভাবে আপনারা যদি সামনের দিকে যেতে চান অনেক দূর গেলেও এরকম গাছ দেখতে পাবেন। আর এইদিকে তো মিনিমাম 1 কিলোমিটার রাস্তা আছে শুধু এই তাল গাছ লাগানো। আর ওই হাতের ওইদিকে দেখতে পাচ্ছেন একটা বেড়িবাঁধ গেছে, ওই রাস্তাতে বেড়িবাঁধ গেছে, ওই রাস্তাতে দুই পাশে লাগানো আছে। আমি এখন ওখানেও যাব, দেখব গাছগুলো হয়েছে কিনা।